আসসালামু আলাইকুম। ফাতেমাস খুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে হাফ হেক্সাগন তৈরি করতে হয়। দেখুন, এখানে আমি গত ক্লাসে একটি হেক্সাগন তৈরি করে দেখাইছি। এখন এটাকে কিভাবে অর্ধেক করতে হয়, এই যে দেখুন, এই অর্ধেক প্যাটার্নটা আমি আজকে তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে আমি সবুজ সুতা নিয়ে নিব। এখানে প্রথমে আমাকে একটি স্লিপ নট দিয়ে নিতে হবে। হয়ে গেল আমার স্লিপ নট। এরপরে আমি প্রথমে 4টি চেন দিয়ে নিব। 1 2 3 4। 4টি চেন দিয়ে প্রথম যে চেনটা করেছি সেই প্রথম চেনের সাথে স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই হয়ে গেল আমার চেন রিং। এরপরে আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে আরো একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। তো 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তার পরবর্তীতে আমি একটি ডাবল ক্রোশে নিয়েছি, তাহলে আমার মোট হলো 2টো ডাবল ক্রোশে। এরপরে 2টো চেন 1 2, আবারও 2টো ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2, এরপরে আবারও 2টো চেন, তারপরে আবার 2টো ডাবল ক্রোশে। এই 2টো গ্যাপের মধ্যে আমার 2টো কর্নার তৈরি হবে। তো হয়ে গেল আমার সবুজ সুতার কাজ। এখন আমি একটা চেন নিয়ে সুতাটাকে কেটে নেব। এরপর আমি অরেঞ্জ কালার সুতাটা জয়েন করব। এই সুতাতেও আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এখানে যে আমার যেখানে সুতাটা শেষ হয়েছে আমি সেখানে স্টিচ উঠাবো। এই জন্য এখান দিয়ে আমি আমার শেষের যে ডাবল ক্রোশে আছে, এই শেষের ডাবল ক্রোশের মাথায় আমি স্লিপ নটটাকে বের করে নিব। এরপরে আমি এখানে 3টি চেন করে নিব। 1 2 3। এই 3টি চেন মূলত একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তো এই একই চেনের ভিতরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এই হয়ে গেল আমার 2টো ডাবল ক্রোশে। পরবর্তী যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের ভিতরে আমি আবারও 2টো ডাবল ক্রোশে করে নিব। 1 2। তারপরে কর্নার তৈরি করার জন্য একটি চেন, তারপর ওই একই গ্যাপের মধ্যে আমি আরো 2টো ডাবল ক্রোশে করে নিব। পরবর্তীতে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি আবারও 2টো ডাবল ক্রোশে করে নিব। 1 2। এরপরে একটি চেন, আবার ওই একই গ্যাপের মধ্যে আরো 2টো ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2। এই হয়ে গেল আমার 2টো কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার। এই কর্নারগুলোতে প্রত্যেকবার 2টো ডাবল ক্রোশে, একটি চেন, 2টো ডাবল ক্রোশে এভাবে করে নিতে হবে। এরপরে আমি যেখানে প্রথমে যে 3টা চেন নিয়ে একটা ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম, সেটার যে 3 নাম্বার চেন, সেইখানে আমি 2টো ডাবল ক্রোশে করে নেব। তো প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিলাম 1, তারপরে ওই একই লুপের মধ্যে আরো একটি ডাবল ক্রোশে করে নেব। এই হয়ে গেল আবার 2টো ডাবল ক্রোশে। এখন আমি একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নেব।
এরপরে আমি আরেকটি কালার জয়েন করব। যেটা জয়েন করার জন্য আমাকে প্রথমে স্লিপ নট দিয়ে নিতে হবে। এরপরে আমার সুতোটা যেখানে শেষ হয়েছে আমি সেই স্টিচ থেকে জয়েন করব। শেষের যে ডাবল ক্রোশেট ছিল সেটার মাথায় যে চেনটা সেটা আমি স্লিপ নটটা জয়েন করে নেব। এখানে আমি 1 2 3 তিনটি চেন করে নিয়েছি। এখন একটি ওই একই চেনের ভিতরে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল আমার দুটো ডাবল ক্রোশে। এরপরে এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নেব। 1 2। এরপরে যে আমার কর্নারের যে লুপটা আগে তৈরি করেছিলাম দুটো ডাবল ক্রোশে একটি চেন দুটো ডাবল ক্রোশে সেম এই গ্যাপের মধ্যে আমি এই প্যাটার্নটাই তৈরি করব। এইরকম ভাবে না করলে আমার এখানে কর্নারটা তৈরি হবে না। এই জন্য কর্নারের নিয়মটা বরাবর একই থাকবে। তাহলে দুটো ডাবল ক্রোশে একটি চেন আবারও দুটো ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপর এখানে একটি গ্যাপ আছে এই গ্যাপে আমি আবার একটি দুটি ডাবল ক্রোশে করে নেব। এই হয়ে গেল আমার দুটি ডাবল ক্রোশে। তার পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে আবারও একটি কর্নার তৈরি করতে হবে। এর জন্য প্রথমে দুটি ডাবল ক্রোশে করে নিতে হবে 1 2 তারপর একটি চেন নিতে হবে। এরপরে ওই একই লুপের মধ্যে আরো দুটো ডাবল ক্রোশে করে নিতে হবে 1 2। এই তৈরি হয়ে গেল আমার দুটো কর্নার। এরপরে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব 1 2। তারপরে প্রথমে যে আমার ডাবল ক্রোশেটা আছে তিনটা চেন নিয়েছিলাম এখানে তো ওই তিনটা চেনের 3 নাম্বার চেনের মাথায় আমি আরো দুটি ডাবল ক্রোশে করে নেব 1 2 যেমন হয়ে গেল। এখন আমি একটি চেন নিয়ে এই সুতাটাকে কেটে নেব। পরবর্তী রাউন্ড করার জন্য আমি আরেকটি সুতা জয়েন করব। তো এই সুতাটা জয়েন করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এরপরে যেখানে সুতা শেষ হয়েছে সেই ডাবল ক্রোশে মাথায় যে চেনটা আছে সেই চেনে আমি স্লিপ নটটা জয়েন করে নেব। এই দেখুন তুমি 1 2 3 এখানেও প্রথমে আমি তিনটি চেন দিয়ে নিব। এরপরে এই একই চেনের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নেব। তার পরবর্তীতে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নেব। কর্নারগুলো ঠিক রেখে বাকি যে গ্যাপগুলো থাকবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে দুটো করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে এখানে আমার আরো একটি গ্যাপ রয়েছে এখানে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নেব। এরপরে দেখুন আমার এইখানে কর্নার চলে আসছে। এখন আমি এই গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশে প্রতিবার কর্নারটা একই রকম হবে আর গ্যাপগুলোতে দুটো করে ডাবল ক্রোশে হবে।
আর কর্নারে দুটো ডাবল ক্রোশে, একটি চেন, আবারও দুটো ডাবল ক্রোশে। তারপর এখানে একটি গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি দুটো ডাবল ক্রোশে নিয়ে নিয়েছি। পরবর্তী গ্যাপে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। এখন এই যে আমার আবারও কর্নার চলে আসছে। এখন এই কর্নারে আমি আবারও দুটো ডাবল ক্রোশে করে নেব। এরপরে একটি চেন, আবারও ওই একই গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশে। প্রতিবার কর্নারটা ঠিক একই নিয়মে করে নিতে হবে। এরপরে যে গ্যাপ আছে এখানে দুটো ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2। এর পরবর্তী গ্যাপে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। 1 2। এখন প্রথম যে তিনটা চেন না হয়েছিল সেই চেনের 3 নাম্বার চেনের মাথায় আমি আবারও দুটো ডাবল ক্রোশে করে নিব। 1 আমার এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটি চেন নিয়ে সুতাটাকে কেটে নেব। পরবর্তীতে আমি আরো একটি সুতা জয়েন করব। তো এই জন্য এই সুতাতেও আমার প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিতে হবে। আমি যতবার সুতা জয়েন করব প্রত্যেকবারই আমি স্লিপ নট দিয়ে নিব। তো আমার নিয়ম একই, যেখানে আমার সুতাটা শেষ হয়েছে আমি প্রত্যেকবার ওই জায়গা থেকেই সুতাটাকে জয়েন করব। দেখুন, তারপরে এখানে আমি 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করেছি। ওই একই লুপের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এই হয়ে গেল আমার দুটো ডাবল ক্রোশে। তার পরবর্তীতে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডাবল ক্রোশে করব। যতগুলো গ্যাপ হবে ততগুলোই হচ্ছে আমার দুটো করে ডাবল ক্রোশে করতে হবে প্রত্যেকটা গ্যাপে। শুধুমাত্র কর্নারের দুটো ডাবল ক্রোশে, দুটি চেন আর একটি চেন আর দুটি ডাবল ক্রোশে হবে। এখানে আমার গ্যাপ তৈরি হয়েছে 1 2 3। তো আমি 3বার দুটি করে ডাবল ক্রোশে করে নিব। এখানেও দুটো ডাবল ক্রোশে। এখন দেখুন এখানে আমি কর্নারে চলে এসেছি। এই কর্নারে আমি প্রথমে দুটো ডাবল ক্রোশে করে নিব, তারপরে একটি চেন নেব, ওই একই গ্যাপের মধ্যে আবারও দুটো ডাবল ক্রোশে নেব। দেখুন এখান থেকে আমার কর্নারটা উঠেছে। এখানেও আমি একই লুপের মধ্যে দুটো ডাবল ক্রোশে, একটি চেন, দুটো ডাবল ক্রোশে। পরবর্তী রাউন্ডে আবারও দুটো ডাবল ক্রোশে, একটি চেন, দুটো ডাবল ক্রোশে। তারপরের রাউন্ডেও দুটো ডাবল ক্রোশে, একটি চেন, দুটো ডাবল ক্রোশে। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা লাইনে একইভাবে আমি কর্নার তৈরি করেছি। আর যতগুলো গ্যাপ তৈরি হয়েছে সবগুলো গ্যাপের মধ্যে দুটো করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এই রোতেও আমি প্রত্যেকটি গ্যাপের মধ্যে দুটি করে ডাবল ক্রোশে করে নেব। এই যে আমি আবার কর্নারে চলে আসছি। প্রথমে দুটি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও দুটো ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপরে যে গ্যাপগুলো আছে প্রত্যেকটাতে দুটো করে ডাবল ক্রোশে করে নেব।
এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মাথায় আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়েছে। তো একটি চেন নিয়ে আমি সুতাটাকে কেটে নেব। এরপরে আমি কাটার সাহায্যে সুতাটাকে হাইড করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এভাবে করে আমি সবুজ সুতাটিও হাইড করে নেব। জামা তৈরি হয়ে গেল হাফ হেক্সাগন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।